যুদ্ধের আগুন জ্বলছে ইরানে, কিন্তু সেই আগুনের উত্তাপে বরফ গলছে রাশিয়ার জমে থাকা অর্থনীতিতে। ইরানের ওপর মার্কিন ও ইসরায়েলি হামলায় যখন মধ্যপ্রাচ্য রণক্ষেত্র, তখন সেই সংকটের সুযোগে নিষেধাজ্ঞার তালা খুলে বেরিয়ে আসছে রাশিয়ার তেলবাহী জাহাজ। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর পাল্টা জবাব হিসেবে হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে ইরান। এতে করে জ্বালানির সংকটে পড়েছে বিশ্ব। এমন পরিস্থিতিতে রাশিয়ার তেলের ওপর থেকে অস্থায়ীভাবে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন বাণিজ্য মন্ত্রণালয় বলেছে, জাহাজে লোড করা রাশিয়ার অপরিশোধিত তেল ও পেট্রোলিয়াম পণ্য আগামী 11 এপ্রিল পর্যন্ত বিক্রির জন্য অনুমতিপত্র দেওয়া হয়েছে। 13 মার্চ মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। যুক্তরাষ্ট্রের বাণিজ্যমন্ত্রী স্কট বেসেন্ট বলেছেন, বিশ্বব্যাপী জ্বালানির বাজার স্থিতিশীল রাখতে প্রেসিডেন্ট ট্রাম্পের পদক্ষেপের অংশ হিসেবে রাশিয়ার তেলের ওপর অস্থায়ীভাবে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। এছাড়া ইরানের হুমকি মোকাবেলা করতেও এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইরান যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি $100 থেকে $120 ছাড়িয়ে গেছে। নিষেধাজ্ঞা শিথিলের ফলে রাশিয়া এখন এই বর্ধিত দামে তেল বিক্রি করার সুযোগ পাচ্ছে। ফলে সাময়িকভাবে নিষেধাজ্ঞা শিথিল হলেও বিষয়টি মস্কোর জন্য একটি বড় ধরনের কৌশলগত এবং অর্থনৈতিক বিজয় হিসেবে দেখা হচ্ছে। সাম্প্রতিক কিছু রিপোর্ট অনুযায়ী মার্কিন এবং ইসরায়েলি সেনাদের অবস্থান সম্পর্কে রাশিয়া ইরানকে গোয়েন্দা তথ্য দিয়ে সহায়তা করেছে। এর মাধ্যমে রাশিয়া বিশ্বের কাছে এই বার্তা দিচ্ছে যে মধ্যপ্রাচ্যের যুদ্ধেও রাশিয়ার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থাৎ রাশিয়া ছাড়া মধ্যপ্রাচ্যের শান্তি অথবা যুদ্ধ কোনোটাই সম্ভব নয়। যুদ্ধের প্রয়োজনে চীন, উত্তর কোরিয়া এবং ইরানের সাথে রাশিয়ার সামরিক ও কৌশলগত সম্পর্ক আগের চেয়ে অনেক বেশি গভীর হয়েছে। রাশিয়া এখন তাদের নিজেদের মাটিতেই ইরানের নকশা করা শাহেদ ড্রোন তৈরি করছে। ফলে চলমান যুদ্ধে এই ড্রোনের সফলতা মনস্তাত্ত্বিকভাবে রাশিয়াকে আরও শক্তি যোগাচ্ছে। এছাড়া ইরান যুদ্ধে রাশিয়ার তৈরি অনেক ইলেকট্রনিক ওয়্যারফেয়ার ও সামরিক সরঞ্জাম ব্যবহৃত হচ্ছে বলে ধারণা করা হচ্ছে। এগুলো বিশ্ববাজারে রাশিয়ার অস্ত্রের কার্যকারিতা প্রমাণ করছে। এটি এক ধরনের সামরিক প্রযুক্তির বিজ্ঞাপন, যা ভবিষ্যতে তাদের অস্ত্র বিক্রির পথ আরও প্রশস্ত করবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন।